ব্লগার পাপাই নিয়ে এসেছে একটা নতুন ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আর প্রথমেই বলছি, দেখো যাচ্ছি জলঢাকা নদী দেখতে। জলঢাকা নদী যেহেতু বৃষ্টি হয়েছিল আর জল পুরো বেড়েছিল, তো আমি দুদিন পরে এসে দেখলাম যে জল অতটা নাই, কিন্তু নদীর মধ্যে না গুড়া গুড়া মাছ দেখা যাচ্ছিলো, ছোটো ছোটো সাইজের। হয়তো ক্যামেরাতে সেগুলো দেখানো সম্ভব ছিল না, কিন্তু আমি নিজে খালি চোখে সেগুলো দেখা যাচ্ছিলো যে ছোটো ছোটো মাছ। আর জলটা এত ঠান্ডা ছিল যে শরীরটা মনে হয় ঠান্ডা হয়ে গেছিলো। আর এত রোদ ছিল, কি বলবো, রোদের জন্য তো একদম আকাশের দিকে তাকানোই যাচ্ছিল না। আমি এই রাস্তাটা দিয়ে সোজা এসে তারপরে এদিক দিয়ে এখানে দাঁড়িয়ে সোজা এদিক দিয়ে নেমে তারপরে নদীটা দেখেছিলাম। তারপরে ওখান থেকে চলে আসলাম সোজা একটা পুকুরে। এখানে দেখি মাছ ধরতেছে, তো দেখি কী কী মাছ পাওয়া যায়। তো দেখলাম প্রথমে মাছকে খাওয়া দিল, খাওয়া দেওয়ার পর মাছগুলো সব এক জায়গাতে আসলো। তারপর ওইখানটাতে ছিপ ফেলা হলো, তারপরে ওখানে মাছ ধরা হলো। আর দেখতে দেখতেই প্রায় ভালোই 4-5টা মতন মাছ ধরে ফেললো। আর দেখো জলটা একদম খোলা, মাছগুলো অত ভালোভাবে দেখা যাচ্ছে না, একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। আর একটু একটু মাছটা দেখা যাচ্ছে। তো মাছটা কিন্তু বেশি বড় সাইজের হয়নি, প্রায় এক একটা 1 থেকে 1.5 পোয়ার মতন সাইজ মাছের। তো মাছগুলো কিন্তু ধরছে আর আমার জগের মধ্যে আছে। আর মাছগুলো তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো। তারপরে দেখাচ্ছ কি রোদ, আমি রোদের মধ্যে দাঁড়িয়েছি মাছ ধরা দেখার জন্য, আমি এখানে আছি। আর এই দেখো মাছগুলো কিন্তু পুরো বড় বড় দেখা যাচ্ছে এখানে, কিন্তু এক একটা সাইজ 1 থেকে 1.5 পোয়ার মতন হবে। এখানে রয়েছে বাটা মাছ, আর আছে ইলিশ, ইলিশ না সরি কী যেন এটার নাম, রুই মাছ। আর আছে হচ্ছে চায়না পুঁটি মাছ। তো এই দেখো মাছগুলো হাতে নিয়ে দেখাচ্ছে, খুব বড় বড় সাইজের। তো এইটাই আজকে রান্না হবে। আর ভিডিওটা কেমন লাগলো